ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজছি। তো অল্প একটু মিষ্টি কুমড়ো ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমরা ভাবলাম যে ভেজে ফেলি। তো আমি ভেজে নিলাম। আর আজকে নিয়েছিলাম বাটা মাছ। অনেক দিন ধরে মনে হচ্ছিল যে ছোট মাছ খাবো। তো বাটা মাছটা আমি রান্না করব, আলু আর ডাঁটা দিয়ে রান্না করব। তো এই যে ছোটো ছেলে তো মাছ খাওয়াতে গেলে খুবই ঝামেলা। তো বাটা মাছগুলো ওর জন্য আমি সুন্দর করে কড়া করে ভেজে রেখেছি, যেন চিবালেও কাটা মানে কোনো রকম অসুবিধা হবে না। আর এই যে আমাদের জন্য হচ্ছে, তো আমি জিরে আর রান্ননি তেলে দিয়ে দিচ্ছি। আর মশলাতেও দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আদা, রান্ননি এই দিয়েছি। মানে আমার কাছে এই মাছটা এইভাবে রান্না করলে আমার ভালো লাগে, আর অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে। তো আমি রান্না করছি, রান্না করতে করতে যাব ছেলেকে স্নান করাতে। সিদ্ধার্থ বসে আছে, ও তো শুধু আমার সঙ্গে গল্প করে বসে বসে, আর আমি রান্না করি, কাজ করি। তো আলু ভাজা প্রায় হয়েই গেছে আমার, এবার মশলাটা দিয়ে দেবো। আর সিদ্ধার্থ খুব অপেক্ষায় আছে, মা কখন স্নান করাবে আমাকে, তখন স্নান হবে ওর। তো যাই হোক, আমি মশলা কষিয়ে জল দিয়ে তারপরেই যাব ছেলেকে স্নান করাতে। তো মশলা কষানো হয়ে গেছে আমার, তো জলও দিয়ে দিয়েছি আন্দাজ মতো, যা যা দেওয়া সবই দিয়েছি। তো এবার যাব ছেলেকে স্নান করাতে। এই যে সিদ্ধার্থ বসে আছে, স্নান করবে। তো ছেলেকে স্নান করিয়ে তারপরে খেতে দেবো, আর আমার রান্নাও হয়ে গেছে। তো আমার ছেলে আমাকে একটা বাটি কিনে দিয়েছে, একটা না 4টে জিনিস কিনে দিয়েছে। এই একটা বড় বাটি, তো দুধ জাল দিতে বসিয়েছি, একবারেই সব করে নিচ্ছি। আর এই যে বড় ছেলের ভাতও বেড়ে দিয়েছি। বড় ছেলে তো ঝোল নেয় না, এ তো সবাই প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পান। তো এই যে বড় ছেলের কোনো ঝামেলা নেই মাছের কাটা নিয়ে। তো এইভাবে আমি চলটা করে তুলে দেবো, সিদ্ধার্থ খেয়ে নেবে, কোনো অসুবিধা হয় না। কিন্তু ছোট ছেলে কোনো রকমেই খেতে পারে না, একটা একটা করে কাটা বেছে দিতে হয়। সেই জন্যে ওর মাছটা আমি কড়া করে ভেজে রেখেছি, যেন কোনো অসুবিধা না হয়। এই যে আর সিদ্ধার্থ বসে আছে, মা কখন খেতে দেবে, তারপরে সোনা বাবাটা খাবে, অপেক্ষায় আছে। তো মাছটা গরম, ভাতও গরম, অসুবিধা হচ্ছে, মানে তাড়াতাড়ি করতে পারছি না। আর সিদ্ধার্থ অনেক গল্প করছে আমার সাথে, সে কথাগুলো তো আমি দিতে পারিনি এখানে। তো এই যে ছেলের ভাত মাখিয়ে দিয়েছি, ছেলেকে এবার তাড়াতাড়ি দিতে হবে। সোনা বাবা আমাকে অনেক ডাকাডাকি করছে, আমি শুধু বলেই যাচ্ছি যাই বাবা যাই। তো এই যে সিদ্ধার্থর মাছ বাছার পরে বেশি তো হয় না। তো যাই হোক, সিদ্ধার্থর ভাতটা মাখিয়ে ওকে দিয়ে আসবো, ছেলে আমার অপেক্ষা করছে। তো যাই হোক, এই যে সিদ্ধার্থ বসে আছে, সোনা বাবাটাকে এবার খেতে দিতে হবে, না হলে তো বাবার পেট ভরবে না। অপেক্ষায় আছে কখন মা ভাত দেবে তখন খাবো। তো সিদ্ধার্থ এই যে আমার সঙ্গে কথা বলছে আর জিজ্ঞাসা করছে এটা কি। তো আমি বললাম কুমড়ো ভাজা, তুই খাবি? তো একটা মুখে দিয়ে দিলাম। তো ও এবার বসে বসে খাবে আমার সোনা বাবাটা। আর সোনা বাবাটার এক একজন না, এই আছে একজনটা তারা ফেক অ্যাকাউন্ট খুলে একটু আজে বাজে কমেন্ট করে দিয়ে চলে যায়। তো ওদের কথাই আমার কিছু না, আমার ছেলে আমার সোনা বাবা আমার। তো মানুষ তো সে আছে, পাড়া প্রতিবেশীতেও থাকে, ফেসবুকের মাধ্যমেও আছে, যে একটু কাটি করি, একটু বাজে কথা বলে যায়, তারা হয়তো এতেই শান্তি পায়। তো পাও, তোমার শান্তি আমার শান্তি, ভেবো না তোমার হিংসায় আমার কিছু কমে যাবে, তা না, আরও বরং আমার উন্নতি হবে। তো যাই হোক, আমার ছেলেকে 1,75,000 পরিবার ভালোবাসে, এই ভালোবাসা একদিন হয়তো আরও বড় হবে। তো সবাই আমার ছেলেকে এত ভালোবাসেন, সত্যি খুবই ভালো লাগে।
আর আমার সোনা বাবাটা দেখেছো কত কষ্ট লাগে, দেখলেই বুকটা ফেটে কান্না আসে। তো সোনা বাবার খাওয়া হয়ে গেলে আমি যাব খেতে। তো ওর খাওয়া হবে না, ও এখনও খাচ্ছে। তো আমি এই যে ভাতটা নিয়েছি। তো ওকে 3টে মাছ দিয়েছি, কিন্তু আমিও 3টে মাছই নিয়েছি। আর ওখানে তো কাটা, ছেলের মাছ বেছে দিয়েছি। তো সিদ্ধার্থর খাওয়া দাওয়া হয়ে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় বিকাল হয়ে গেছে, শুয়েছিল। তো ছেলেকে এই যে তুলে দিচ্ছি যে ওঠ বাবা, উঠে তারপরে আবার সোয়েটার পরিয়ে দেবো, ও একটু টিভি দেখবে বসে বসে। তো আমার কাজ আছে, দিয়ে আমি আবার কাজ করব। তো আমার এই যে সোনা বাবার টিভি চালিয়ে দিয়েছি, সোয়েটার পরিয়ে দেবো। এই যে এখানে বসে আছে ঠিকই, সোয়েটার পরালাম তাই। তো সিদ্ধার্থ কিন্তু চেয়ারে এখনই উঠে যাবে। এই যে এই কুল কটা ধুয়ে দিলাম। আর তোমরা ভাবছো হয়তো বাটিতে দিলে না, শানটা মোচা শান, আর এ তো কুল, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার ছেলে কুলটা খাবে, খেয়ে নিয়ে চেয়ারে উঠে ও কিন্তু টিভি দেখবে বসে বসে, আর আমি কাজ করব। আজকের ভিডিও